বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা পীরজাদা মুফতি ইয়াকুব আলী চিশতি কামিল হাজি স্পিকার তাফসীর ফার্স্ট ক্লাস ফার্স্ট। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহেরবানি করে বেহেশতের বাগানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর যারা পেছনে বসে আছেন প্রত্যেকে মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসলে ভালো হবে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. في شان محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. যতই দরদ পড়ি গো নবীজি আমরার মনের জ্বালা মিটে না, একবার দেখা দিয়া নিবাও জ্বালা পোড়াও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله مولانا যেদিন হবে মিজান খারাপ নেকি বাদে পড়বে ধরা, সেদিন গতি নাই গো নবীজি ছাড়া। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ এই সুন্দর দুনিয়া বানাইলাম তোমার মনের মতো করে সাজাইলাম আল্লাহ এই সুন্দর দুনিয়া বানাইলাম তোমার মনের মতো করে সাজাইলাম তোমার হাবিবের পাঠাইলাম প্রেম খেলিবার লাগিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হেরে খেলো না প্রেম খেলা মরার আগে মরণ বালা বলেন খেলো না প্রেম খেলা মরার আগে মরণ বালা ওরে জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে তার মিটবে মরণ জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبه ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই পড়ে আলহামদুলিল্লাহ আজকে এই নহল দরবারে রহমত এলাহি নহল দরবার শরীফের বাৎসরিক উরুস মুবারকের যিনি সদারত করবেন খেলাফত প্রাপ্ত 4 তরিকার দস্তগীর শাহ সুফি হযরতুল আল্লাহ মাওলানা খাজা মোহাম্মদ আব্দুল আওয়াল আল হামিদি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান প্রধান আকর্ষণ প্রধান বক্তা সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা সমবয়সী বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা আমরা কি জিন্দা না মুর্দা আমরা সবাই জীবিত ঠিক না বেঠে ঠিক আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক আমাদের বাঁচাইতে পারে কে আমাদের মারতে পারে কে আজকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে আমরা তো বাবা অন্যদিন এই জায়গায় কেউ বসি না বসি না আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি ঠিক না এক হুজুর আসে সিলেট থেকে কেউ আসছে কালিকাপুর থেকে আমি আসছি বুড়িচং থেকে এমনি ভাবে
বিভিন্ন জায়গা থেকে ভক্ত আশেকান বিন্দু সহ আমরা এই জায়গায় আসছি কিছু পাওয়ার জন্য, কিছু বোঝার জন্য, কিছু জানার জন্য, ঠিক না ঠিক? ঠিক। তো কিছু জানা বোঝা পাওয়ার আছে কি নাই? আছে। কিভাবে? প্রথমত আজকে যে আমরা এই জায়গায় বসলাম, এটা একটি বেহেশতের বাগান। বিশ্বাস হয় কি হয় না? হয়। যেহেতু সময় অল্প, আমি মুষ্টিময় কিছু কথা বলে মাইক ছেড়ে দিচ্ছি। তো বেহেশতের বাগানে আমরা আসলাম, আসার পরে কোনটা বেহেশতের বাগান? যেখানে বসলে আল্লাহ আল্লাহ রাসূলের শান ও মান বর্ণনা করা হয়, ওটাই তো বেহেশতের বাগান, ঠিক না ঠিক? ঠিক। ওই জায়গায় আমরা বসছি। এখন ওয়াজ করলে আওয়াজ, ওয়াজ কত প্রকার বাবা? ওয়াজ কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে আওয়াজ, একটা হচ্ছে রেওয়াজ। কয়টা বললাম? 3টা। ওয়াজ হচ্ছে ওইটাই যে যা দ্বারা বক্তা নিজে এবং শ্রোতারা কিছু জানতে, বুঝতে পারবে, শিখতে পারবে, আমল করতে পারবে। এটা হচ্ছে কি ওয়াজ, মানে নসিহত। আর আরেকটা হলো আওয়াজ। আওয়াজটা কি? আওয়াজ হলো সুর দিয়া টান দিলাম, টান দিয়া মানুষ পাগল বানাই নিলাম, এটা হচ্ছে কি আওয়াজ। আরেকটা হচ্ছে রেওয়াজ। আরেকটা কি রেওয়াজ। রেওয়াজটা হইল যেমনি ভাবে কালকে এক জায়গায় মাহফিল করছি, আজকে এই জায়গায় আসছি, কালকে আরেক জায়গায় যাবো, এটা কি রেওয়াজ। ওয়াজ, আওয়াজ, রেওয়াজ, 3টা পাইলাম। তো আমরা কি এখানে ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো না রেওয়াজ শুনবো? আমরা সবাই ওয়াজ শোনার এবং বলার চেষ্টা করব। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক না? যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, ঠিক না? আর আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যতটুক আলমের রব, ঠিক ততটুক আলমের রহমত হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি রহমত স্বরূপ, ঠিক না? তো আমরা যে আজকে দরবার শরীফে আসলাম, আল্লাহর ওলির দরবারে আসলাম, এটা কি আমাদের মন গড়া মতো আসছি না আমার আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে মতে আসছি? যদি আল্লাহ পাক তৌফিক দান করেন সংক্ষেপে একটু বলবো। সবাই শোনা রাজি আছেন তো? আছি। ওয়াজ শুনলে হিদায়াতের, ওয়াজ হচ্ছে হিদায়াতের বাণী, ঠিক না? আর জিকির হচ্ছে সরাসরি কলব পরিষ্কার করার মাধ্যম, ঠিক না? ঠিক ঠিক। আমরা যখন পৃথিবীতে আসছি আমাদের প্রত্যেকের কলব ছিল দুধের মতো পরিষ্কার সাদা। দুনিয়াতে এসে পাপ করার কারণে আমাদের অন্তরটা, কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়, ঠিক না? কাপড়ের মধ্যে যখন ময়লা পড়ে সাবান কিংবা সোডা দিয়ে আমরা পরিষ্কার করি, আর অন্তরের মধ্যে ময়লা পড়লে সাবান সোডায় কিংবা র‍্যাপ দিয়ে ঘষা দিলেও যাবে না। ওটা পরিষ্কার করার মাধ্যম হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির, ঠিক না? ঠিক ঠিক। তো আমরা এখন একটু জিকির করব, তার কারণ হইল আমার আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা যখন আমাকে ডাকো তখন আমিও তোমাদেরকে ডাকি, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করলে, আল্লাহ বলে ডাক দিলে আমি তোমাদেরকে রহমত দান করি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করতে রাজি আছি না নাই? তো আমরা একটু জিকির করব, কারণ আমাদের এটা বেহেশতের বাগান। আমরা বিশ্বাস করি এখানে আমাদের সাথে ফেরেশতারা আছে কি নাই? আছে। এটার উসিলায় হয়তো আমাদের নাজাতের ফয়সালা হইতে পারে কি পারে না? পারে। কোন ব্যক্তি বলতে পারবে না যে তার আমল দিয়ে সে পার পাবে, কোনো সুযোগ নাই। আছে? নাই। কারণ কি?
আপনার আমার একটা উদাহরণ বলছি, যদি চোখের মধ্যে একটু বালি পড়ে আমরা প্রথমে কি করি, একটু এভাবে কসলাই, ঠিক না বেটি? কসলানোর পরে গ্রামের ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো ঔষধ দেয়, ড্রপ দিবে, ওটা আনবো, ভালো হইতেও পারে নাও হইতে পারে। তারপরে আমাদের এই অঞ্চলের জন্য কুমিল্লা চক্ষু হসপিটাল আছে, আছে না নাই? আছে, ওখানে যাব, গাড়ি ভাড়া খরচ হইল, ডাক্তারের ভিজিট দিলাম, ওষুধ আনলাম। যদি আল্লাহ পাক ভালো না করে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তো আমাদের মাফ করার মালিক কে? আমাদের হেফাজত করার মালিক কে? আল্লাহ। তা আমরা একটু আল্লাহ পাকের জিকির করবো। সবাই রাজি আছেন তো? আছে, কেউ দুষ্টামি করবেন না। তোমার মতন আমায় কেহ, তোমার মতন আমায় কেহ নবী মন ভালো বাসে না, তুই তো আমি তোমার দিওয়ানা নবী গো, তুই তো আমি তোমার দিওয়ানা। আল্লাহ তোমার মতন আমায় কেহ, তোমার মতন আমায় কেহ নবী মন ভালো বাসে না, তুই তো আমি তোমার দিওয়ানা নবী গো, তুই তো আমি তোমার দিওয়ানা। আল্লাহ আমি শুনাছি কিতাবের লেখা, তুমি বিনে জীবন ফাঁকা। আমি শুনাছি কিতাবের লেখা, নবী তুমি বিনে জীবন ফাঁকা। আয় তুমি আমার সহায় সাথী, তুমি আমার সহায় সাথী, ঘূর্ণি দানের আপনা, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। তোমার মতন আমায় কেহ, তোমার মতন আমায় কেহ নবী মন ভালো বাসে না, তুই তো আমি তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দিওয়ানা। আমি যতই বলি আমার দল এই সংসারে কেউ নাই আপনো, আমি যতই বলি আমার দল এই সংসারে কেউ নাই আপনো। আয় তুমি আমার সহায় সাথী, তুমি আমার সহায় সাথী, ঘূর্ণি দানের আপনা, তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দিওয়ানা। তোমার মতন আমায় কেহ, তোমার মতন আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। আমার মুর্শিদ কেন ভিন্ন বসে মোরে প্রাণ সেই গো, লাঙ্গল পাইলে জিজ্ঞাসিও তবে। আল্লাহ
আমার মুর্শিদ কেন ভিন্ন বাসে মোরে প্রাণ সহি গৌ লাগল পাইলেন জিজ্ঞাসি অহতারে আল্লাহ 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 ও সেই গো আমার বানের উপর দিয়া মুর্শিদ পাশে যায় বাজাইয়া সদাই মুর্শিদ আসা যাওয়া করে জিজ্ঞাসিলে কয় না কথা লুকা ইয়া যায় গো মাথা জিজ্ঞাসিলে কয় না কথা লুকা ইয়া যায় গো মাথা কে জানে পাইয়াছে বন্দর মনে প্রাণ সহি গৌ লাগল পাইলে জিজ্ঞাসি অহতারে আল্লাহ মুর্শিদ কেন ভিন্ন বাসে মোরে প্রাণ সহি গৌ লাগল পাইলে জিজ্ঞাসি অহতারে আল্লাহ 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 আল্লাহু নাম জপ শোভে লইয়া রে মৌলার দিদার গো লইয়া রে মৌলার দিদার ওর মাঝে নূর পয়দা ওর মাঝে নূর পয়দা বলছে আমার রায়হান চান আল্লাহু নাম জপ শোভে লইয়া রে মৌলার দিদার গো লইয়া রে মৌলার দিদার ওর মাঝে নূর পয়দা ওর মাঝে নূর পয়দা বলছে আমার রায়হান চান আল্লাহ 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 জিকির করম দুই লাতে পাশা পদ রাখো দমের গরে সবি মারো দমের গরে সবি মারো দেখবি লীলা চমৎকার আল্লাহ নাম জপ শোভে লইয়া রে মৌলার দিদার গো লইয়া রে মৌলার দিদার ওর মাঝে নূর পয়দা বলছে আমার রায়হান চান আল্লাহ নাম জপ শোভে আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই করে আলহামদুলিল্লাহ আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে এই দরবার শরীফে আসলাম আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য, পাওয়ার জন্য, নৈকট্য হাসিল করার জন্য। ঠিক না বেঠিক? ঠিক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আর আমার নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেয়েও বেশি ভালো না বলবে। আমরা আল্লাহর পরিচয় পাইলাম নবীজির কাছ থেকে, আল্লাহর পরিচয় পাইলাম নবীজির কাছ থেকে। নবীজির পরিচয় পেয়েছি আল্লাহর আউলিয়া কেরামদের কাছ থেকে। কথা আমি যদি ভুল বলি বলবেন। এখানে সুলতানপুর মাদ্রাসার হুজুর আছেন, আমার ভাই, ওনার বাড়ি দেবিদ্যার, উনিও কামিল পাস। যদি ভুল বলি বলবেন। আমরা আল্লাহর পরিচয় পেয়েছি কার কাছে? নবীজির কাছে। আর কোরআন হাদিস এগুলার পরিচয় পেয়েছি আল্লাহর আউলিয়া কেরামদের কাছে। কথা কি বুঝে আসছে?
কারণ এই ভারতবর্ষে যদি আল্লাহর আউলিয়া কেরাম না আসতেন, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে 360 আউলিয়া তারা যদি না আসতো, আমরা কেউই ইসলামের ছায়াতলে নাও আসতে পারতাম, ঠিক না? তারা আসছে বিদায় তারা নিজেদের মাতৃভূমি ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, আপনজন ত্যাগ করে ইসলাম প্রচারের জন্য, আল্লাহ রাসূলের বাণী শোনানোর জন্য তারা আমাদের দেশে আসে, ঠিক তো? তো আসলো, তো আইসাতে তারা ইসলাম প্রচার করলো, মুসলমান ইমানদার মুসলমান বানাইলো। প্রথমে কি হয়েছিল? তারা যে জায়গায় বসছিল খানকা শরীফ হয়েছে, ঠিক না বেঠি? এই দেশে ইসলাম প্রচার হয়েছে প্রথমে খানকা শরীফ, ঠিক না? তারপরে খানকা শরীফ ওয়ালারাই মসজিদ নির্মাণ করছে, ঠিক না বেঠি? মসজিদ হচ্ছে ইলমে শরীয়তের ইবাদতের স্থান, আর খানকা শরীফ হচ্ছে আউলিয়া কেরামদের, খানকা শরীফ হচ্ছে তরিকতের সবক, রিয়াজত, ইবাদত করার স্থান। কথা ঠিক আছে তো? আমরা মসজিদেও যাব, আল্লাহর ওলিদের খানকায়ও যাব, ঠিক নেই? মসজিদেও যাব, খানকা শরীফও যাব, ঠিক আছে? আমরা আল্লাহকেও মানি, আমার নবীজিকেও মানি, আল্লাহর আউলিয়া কেরামদেরকেও মানি, ঠিক আছে? কারণ আমার আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা সরল সঠিক পথে পরিচালিত হয়েছে আমরা যেন তাদের পথে যাই, ঠিক আছে তো? তো এই কথা যে বলেছেন, এই পথে কে আছে আমাদেরকে এটা দেখতে হবে কিনা? হবে। তার পূর্বে সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা, ওয়া আন্না হাযা, নিশ্চয়ই ইহা, সিরাতে মুস্তাকিমান, সরল সঠিক পথ, তোমরা এই পথে থেকো, এই পথ ছেড়ে অন্য পথে যাইও না। যদি তোমরা অন্য পথে যাও তাহলে তোমরা ফাসিকদের অন্তর্ভুক্ত হবে, লোকসানের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো ওই রাস্তাটা কি? ওই রাস্তা হইল, আমার নবী বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে চলেছে ওটাই হলো সরল সঠিক পথ, আর ওই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তো আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, ঠিক না? ঠিক ঠিক। আমরা কি মিলাদ কিয়াম মানে কিনা? দুরূদ সালাম মানে কিনা? শবে বরাত মানে কিনা? শবে মেরাজ মানে কিনা? ঈদে মিলাদুন নবী মানে কিনা? শুহাদায়ে কারবালা মানে কিনা? অবশ্যই মানে। ইমানদার হইলাম তো আমার উপর আমল ফরজ হইল, ঠিক না? আমি ঈমান আনলাম তো আমার উপর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, ঢিলা, কোলব, আসকান, জুব্বা ইত্যাদি যা কিছু আছে সবকিছু আমার উপর ন্যস্ত হইল। হওয়ার পরে যখন আমি ঈমান আনবো, ঈমানের পরে যখন আমল করব, ওই আমলটাই আমার জন্য নাজাতের ফয়সালা হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর আউলিয়া কেরামগণ তারা আমাদেরকে ওই শিক্ষাটা দেয়, যেই শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের সান্নিধ্যে যেতে পারি, ঠিক আছে তো? আল্লাহ রাসূলের সান্নিধ্যে যেতে পারি। আল্লাহকে রাজি করতে হলে যেমনি ভাবে আমার নবীজির দরকার আছে, নবীজিকে ভালো না বাসলে আমার আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক আছে তো? মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। গুনাহগার উম্মতের শফি রাহমাতুল লিল আলামিন, উম্মতি উম্মতি বলে কাঁদিতেছেন রাত্র দিন, কাঁদিতেছেন রাত্র দিন। গুনাহগার উম্মতের শফি রাহমাতুল লিল আলামিন, উম্মতি উম্মতি বলে কাঁদিতেছেন রাত্র দিন, কাঁদিতেছেন রাত্র দিন। পার করিতে উম্মতের কাফেলা, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মোরা রোজ হাসরে পার হই
হইব ইনশাআল্লাহ রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب दिखा दो या रसूल अल्लाह दिखा दो मेरे आका मेरे मौला दिखा दो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम আমরা বলি আলহামদুলিল্লাহ জিকির করলে লাভ না লস দুরূদ পড়লে লাভ না লস লাভ শবে মেরাজ শবে কদর শবে বরাত মুহররম ঈদে মিলাদুন নবী আমরা পালন করি কি করি না করি যদি কেহ না করে এটা তার বিষয় ঠিক না ঠিক কারণ কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কুরআন হাদিস ইজমা কিয়াস কয়টা হলো চারটা ইলমে শরীয়তের মূল উৎস কয়টি চারটি কোরআন হাদিস ইজমায়ে উম্মাহ কিয়াস ঠিক না ঠিক ঠিক এই চারটা আমরা মানি ঠিক আছে তো আচ্ছা এর মাঝখানে আমার মতো লেখাপড়া করেন না সার্টিফিকেট দাঁড়ি কেউ থাকতেই পারে বলতেই পারে যে শবে বরাত কইরো না শবে মেরাজ কইরো না এটা কইরো না সেটা কইরো না বলে কি না বলে কি বলে বেদাত বলে বলে না বলে নাই নাই বলে তাহলে অতীতে যারা করেছিল তারা কি ভুল করেছে যদি বিদাতের প্রশ্ন তুলেন এখানে আমি হচ্ছে মাত্র লেখাপড়া শেষ করছি উনি কিন্তু উস্তাদ দীর্ঘদিন শিক্ষকতা করেন যদি বিদাতের প্রশ্ন তোলেন বিদাত কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে বিদাতে হাসানা আর একটা হচ্ছে বিদাতে সাইয়্যা যেটা বিদাতে হাসানা উত্তম বিদাত আর বিদাতে হাসান সাইয়্যা হচ্ছে মন্দ বিদাত যেটা খারাপ এই মাইক সবচেয়ে বড় বিদাত কারণ আমার নবীজির আমলে মাইক ছিল না এটা জায়েজ হয়েছে কিভাবে ইজমায়ে উম্মত উম্মতে মুহাম্মদীর কল্যাণের জন্য হুজুর ঠিক আছে তো উম্মতে মুহাম্মদীর কল্যাণের জন্য আজকে যেভাবে ট্রেস করে প্যান্ডেল করে মাহফিলের আয়োজন এটাও বিদআত যদি বিদআতের প্রশ্ন তুলেন কোরআন শরীফ আমার নবীজির জামানায় হুজুর কোরআন শরীফ একত্র ছিল না বিচ্ছিন্ন ছিল আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে কাঠের টুকরায় বিভিন্ন স্থানে লেখা ছিল এটা একত্রে আমরা পড়ি এটাও বিদআত এটা হচ্ছে কি উত্তম বিদআত উম্মতে মুহাম্মদীর কল্যাণের জন্য ঠিক আছে আমার নবীজি টাইলস করা মসজিদে নামাজ পড়ে নাই এটাও বিদআত উত্তম বিদআত আমাদের উম্মতে মুহাম্মদীর আরামের জন্য শান্তির জন্য আমি বুঝতে পারছি খালি বিদআত বললেই হবে না যদি বিদআতের প্রশ্নই তুলি আমার টুপিটা এমন টুপি আমার নবীজি নাও পড়তে পারে আমার টুপি বিদআত এমন রুমাল আমার নবী নাও ব্যবহার করতে পারে এটাও তো বিদআত আমার পুরোটা দেহই আমার বিদআতে ভরা যদি বিদআতের প্রশ্ন তুলি কারণ আমার নবীজির আমলে আমরা ছিলাম না বিদআত না তবে আমাদের বুঝতে হবে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা যেটা উত্তম বিদআত এটাতে কল্যাণ নিহিত আছে আর যেটা বিদআতে সাইয়্যা এটা মন্দ বিদআত ঠিক না আজকে একদম মোবাইলটাও সবচেয়ে আরো বড় বিদআত সবচেয়ে বড় বিদআত আমরা আজকে গাড়ি চলে আমরা আসছি না এটাও তো বিদআত বিদআত না বিদআত বলতে বলতে সময় শেষ হয়ে যাবে বিদআত আর শেষ হইতো না ঠিক নেই তো যেই বিষয়টা হইল বিদআত বিদআত বললাম বিদআত অর্থ নতুন আবির্ভাব করা নতুন কিছু উদ্ভাবন করা হচ্ছে বিদআত আমরা তারাবি নামাজ কয় রাকাত পড়ি 20 রাকাত পড়ি তো আবার অনেকেই বলতে পারে বিদআত বলতে পারে না হ্যাঁ
অবশ্যই বলতে হয়, কিন্তু আমাকে আপনাকে আমাদেরকে বুঝতে হবে, কারণ আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে, ঠিক নেই? আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম রূপে পরিপূর্ণ জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে আমরা মানুষ, ঠিক না? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যদি শ্রেষ্ঠ কাজটা না করি, জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে কি হবে না? হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক মানুষ হয়ে, সোনার মানুষ হয়ে, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া